আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে এই যুদ্ধে যোগ দিয়েছে নতুন নতুন পরাশক্তি। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলে মাইক্রোসফটের কার্যালয় ঘিরে হামলা, যা জানালো ইরান। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর বীরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায়। এতে সেখানে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল এবার বুঝতে পারছে ইরানের মিসাইল হামলা কতটা ভয়ানক। এরপর জানাবো ইরানে পারমাণবিক হামলা হবে বিপর্যয়কর বলছে রাশিয়া। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয়কর বলে সতর্ক করেছে রাশিয়া। ইরানের হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করল ক্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে খামেনির ভিডিও পোস্ট। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি মন্তব্য করেছেন। আর সংবাদপত্র আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো চলমান সংঘাতে যে 10টি পারমাণবিক বোমার জল্পনা নিয়ে উদ্বেগ চরমে, যা জানালো জাতিসংঘ। ইসরায়েলের চলমান সামরিক হামলার কারণে ইরানে বোমা তৈরির কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের সঠিক অবস্থান জানতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। বৈশ্বিক সংস্থাটি নিয়মিত পর্যবেক্ষণ করতে এসব ইউরেনিয়ামের গতিবিধি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের কাছে বর্তমানে প্রায় 409 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা বিশেষজ্ঞদের মতে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট। এবং সর্বশেষ জানাবো নগর ভবনে কারা তালা মেরেছিল জানি না, সাংবাদিকরা প্রশ্ন করলে বললেন ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে প্রশ্ন করা হয়েছে নগর ভবনে তালা মেরেছে কারা। তিনি বলেছেন, কারা নগর ভবনে তালা মেরেছে বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। অথচ ইশরাকের নেতৃত্বে নগর ভবনে তালা মারা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের মাইক্রোসফট এর কার্যালয় ঘিরে হামলা, যা জানালো ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছাকাছি এলাকায় আগুন ধরে যায়। এতে সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এ পর্যন্ত 5 জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান আবারও গাবইয়াম অ্যাডভান্স টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তারা এর আগের দিন জানিয়েছে এই প্রযুক্তি পার্ক লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল, কিন্তু তখন কাছাকাছি সরকা হাসপাতাল আক্রান্ত হয়। সংবাদ মাধ্যম বিবিসির খবরে প্রকাশিত এক প্রতিবেদন এমনটা বলা হয়েছে। এদিকে চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রাণঘাতী অস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। ইসরায়েলের অভিযোগ, ইরান যেসব প্রাণঘাতী ক্লাস্টার বোমা ব্যবহার করছে তা বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরেও এগুলো বিস্ফোরিত না হয়ে মাটির নিচে থেকে যেতে পারে। আজ ইসরায়েল দাবি করেছে ইরান অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এর উদ্দেশ্য ছিল বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি করা। অর্থাৎ ইরানের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
ইরানে পারমাণবিক হামলা হবে বিপর্যয়কর বলছে রাশিয়া। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বিপর্যয়কর বলে মন্তব্য করে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরানে ইসরায়েল এর সঙ্গে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন এমন মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পেসকভ এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলায় যোগদান না করার জন্য আহ্বান জানিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই অঞ্চলকে নাটকীয়ভাবে অস্থিতিশীল করবে এবং পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানের উপর ইসরায়েলের হামলার যোগদানের সম্ভাব্যতা উড়িয়ে দেয়নি। আজ হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেছেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। স্টারমার আরও বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের সবথেকে ভালো উপায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে খামেনির ভিডিও পোস্ট। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেছেন। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা এবং বেসামরিক লোকজনের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখানো হয়েছে। এরপর ভিডিওতে দেখা যায় ইসরায়েলের উপর ইরানের বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মানুষজন আনন্দ উপভোগ করছে এবং সেই হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এমন ক্ষেপণাস্ত্র যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষের আনন্দ দিয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন এবং অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে। এছাড়াও এটিকে একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে, যেখানে ইরান নিজেদের হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে। আর আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্টে এই ভিডিও এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েল ইরান সংঘাত ভয়াবহ বিস্তার লাভ করছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইহুদিবাদী ইসরায়েলকে একে একে শিক্ষা দিচ্ছে ইরানের যোদ্ধারা। সাংবাদিকরা ইশরাককে প্রশ্ন করল, নগর ভবনে তালা দিয়েছে কারা? ইশরাক বললেন, জানি না। নগর ভবনে কে বা কারা তালা মেরেছে তা জানে না বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ গুলশানে তার নিজ বাসভবনে কয়েকজন সংবাদপত্র টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। ইশরাক বলেন, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন গেজেট করে তাকে মেয়র ঘোষণা করেছেন। শপথ পড়াতে আইনি কোনো বাধা ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নেয়নি। এখানে সংবিধান ও উচ্চ আদালতের রায় উপেক্ষা করা হয়েছে। এর মাধ্যমে বর্তমান সরকারের নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। নগরবাসী ফুঁসে উঠেছে, তার লোকজন স্বেচ্ছায় রাজপথে নেমে আসে। আন্দোলন যুক্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পুরো এলাকা অচল করে রেখেছে। অবস্থায় ইশরাকের নাকি কোনো দায়ভার নেই। ইশরাক বলেছেন, কে বা কারা তালা মেরেছে আমি জানি না, অথচ ইশরাকের নেতাকর্মীরাই তালা মেরেছে। এছাড়াও ইশরাক ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইশরাক বিভিন্নভাবে ক্ষমতা দখলের নানা পায়তারা করে যাচ্ছে। ইশরাক একের পর এক বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে, সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির এই নেতা, যিনি শেখ হাসিনা নির্বাচনকে অবৈধ নির্বাচন বলছিলেন, কিন্তু এখন শেখ হাসিনার সেই নির্বাচনেই তাকে মেয়র হতে হবে, এমন নানা আলিগমার্কা কথাবার্তা বলে যাচ্ছেন বিএনপির এই নেতা ইশরাক। ইশরাকের কারণে পুরো ঢাকাবাসী এখন অতিষ্ঠ। ঢাকার সাধারণ মানুষেরা অফিসে যেতে পারছে না, কারণ ইশরাকের লোকজনই পুরো এলাকা ঘিরে রেখেছে। অবস্থায় ইশরাক মেয়র হওয়ার আগেই যে ক্ষমতা প্রদর্শন করতে শুরু করেছে সেটি
সেটি খুবই দুঃখজনক ব্যাপার। যে কোনো ব্যক্তি নির্বাচনে জেতার আগেই তারা নতুন করে ক্ষমতার জন্য এভাবে সাধারণ মানুষকে কষ্ট দিতে পারে। তারা ক্ষমতায় আসলে তারপর সাধারণ মানুষদেরকে তারা কিভাবে অত্যাচার করবে সেটি মানুষ এখন বোধগম্য হয়েছে। মানুষ বুঝতে পেরেছে বিএনপি কতটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। এ কারণে বিএনপির নেতাকর্মীদেরকে বর্জন করতে শুরু করেছে সাধারণ জনতা।